ক্ষমতায় এসে রাজ্যে একের পর এক পরিবর্তন আনতে শুরু করেছে বিজেপি সরকার। এবার পরিবর্তন হতে চলেছে তৃণমূল সরকারের আমলে চালু হওয়া জনপ্রিয় প্রকল্প মা ক্যান্টিন। এই প্রকল্প এবার আরো বৃহত্তর আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। গোটা রাজ্যে আরো 500টি মা আহার কেন্দ্র খোলা হবে। 5 টাকাতে সেখানেই পেট পুরে মধ্যাহ্ন ভোজন সারতে পারবেন জনতারা। একই সঙ্গে মা আহারের মেনুতেও বদল আনা হচ্ছে। এবার থেকে শুধু ডিম ভাত নয়, মা আহার কেন্দ্রগুলি থেকে সপ্তাহে 2 দিন করে মাছ, সপ্তাহে 2 দিন করে ডিম খাওয়ানো হবে। বাকি 3 দিন খাওয়ানো হবে বিশুদ্ধ নিরামিষ আহার। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মা প্রকল্পের সংশোধিত নির্দেশিকার প্রস্তাব রাখা হয়েছে। মা আহার নামে আগে 390টি চলত স্থানে আহার 5 টাকায় মিল দেওয়া হতো। আরও 110টি নূতন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। এই রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল রাজ্যের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। অন্তত যেসব প্রকল্পে আমজনতা উপকৃত হন তেমন কোনো প্রকল্প বন্ধ করা হবে না, বরং সেগুলিকে আরো বৃহত্তর আকারে প্রসারিত করা হবে। সেই মতোই নতুন রূপে মা আহার হয়ে আত্মপ্রকাশ করল মা ক্যান্টিন। একই সঙ্গে বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফকে 31.905 একর জমির সেখানে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন করেছে রাজ্য সরকার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।